রবীন্দ্রনাথের ফাংশন দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি এখন, আর চলেও এসেছি। বৃষ্টি পড়ে পুরো ফাংশনটা একদম গোলমাল করে দিয়েছে, তাই একটু সাইড করে এসে দাঁড়িয়েছি। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। হাই, গুড মর্নিং, তোমরা সবাই এখন কেমন আছো? সবাই ভালো আছো তো? আর আজকে অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে একটা বিভৎস বিশাল দিন, কেন আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ। তো ওই হিসাব নিয়ে আজকে কিছু একটা করাই হবে আমাদের এখানে, তো আমিও যাবো ভাবছি। বিশাল ঘটনা ঘটে গেল আজকে সকালবেলায় আমার সাথে। এই দেখো কি হয়েছে, দেখো হাতের কমেন্ট এখানে ছাল উঠে গেছে পুরো। সকাল সকাল ফুল পাড়তে উঠেছিল, কি করেছে পাঁচিল থেকে পড়ে গেলাম, কেন ডাইরেক্ট উঠানে পড়েছি উপর পাঁচিলটার থেকে। হাতটা ছুলে গেছে আর কোনোটা ছুলে গেছে, প্রচণ্ড লাগছে বাপরে। মানে ভালো করে ভাত করতে পারছি না ভালো করে, এত ব্যথা করছে। ভাত যে করবো সেটাই লাগছে। তো যাই হোক, কি বলবো আর, তারপরে ফুল তো পারতে হতো, তাই আর কি বলবো। এই দেখো কেমন ফুলেছে দেখতে পেয়েছো, একটু বেটারাইন লাগিয়ে নেবো, আর কি করব, করতে তো হবেই। লেগে গেলে আর কিছু করার তো নাই না। তো চান করে চলে এলাম, আর এবার আমি পুজো করব। আর যে ফুলগুলো তুলেছি দেখাই তোমাদেরকে। আজকে বেশি ফুল তুলতে পারিনি, খুবই কম ফুল তুলেছি, কিন্তু এই ফুল তুলতে গিয়ে আজকে কাছাড় গেছি সকালবেলায়। আর এই ফুল তোলার জন্য আবার বেঁচেও গেছি বলতে গেলে। এরকম ফুল তুলিনি, অনেক কম ফুল তোলা হয়েছে, কেন আর ভাবলাম আবার উঠবো, পারতে উঠেছি কিন্তু আর পারিনি। তাই এই কটাই ফুল নিয়ে এখন পূজাটা করি। চলো পূজাটা আগে শুরু করে নিই। তো দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে ফুলের সংখ্যা খুবই কম ছিল, তাই বেশি সাজাতে পারিনি। এই আমার গোপাল, নিতাই গৌর, রাধাকৃষ্ণ পুরো একদম একটা জায়গার মধ্যে রেডি করেছি, কি সুন্দরভাবে সাজিয়েছি, কিন্তু অনেক কম ফুলে একটু আধটু সাজাতে পেরেছি। যাই হোক, আমার পুজো আজকে কমপ্লিট হলো। বৃষ্টি হয় নাই, কালকে তো অনেক বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য প্রবলেম হচ্ছিলো। আজকে বৃষ্টি হয়, আমি একটু বাজার দিকে যাবো, তো বেরোনো যাচ্ছিল। আমি বেরিয়ে পড়েছি, আমার সাইকেল নিয়ে বাজার দিকে যাচ্ছি। বাজারে যাচ্ছি কারণ একটু ছোলা কিনবো, এই কারণে বাজার দিকে যাচ্ছি। আর তোমাদেরকেও দেখে বাজারের অবস্থাটা, এই দেখো সেরকম আজকে ভিড় না। আজ তার মধ্যে আজকে শনিবার, ছুটির দিন, প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে হিসাবে সব কিছু ছুটি, তাই দোকানদানি অনেক খুব কম খুলেছে। চলো প্রথমে দোকানে যাই। এইখানে এসে গেছি, আর আমি এই দোকানটাতে একটু ছোলা কিনবো, কাঁচা ছোলা কিনবো, তার জন্য এসেছি। তো দেখছি কাকু এখন দেয় কি না। এই যে দোকান, তো এখানে একটু খুব কম দামে পাই বলে একদম চকবাই যখন এসেই গেছি, তাহলে একদম কিনে নেওয়াই ভালো। তো একটু ছোলা কিনে নিই কাকুর কাছ থেকে। এখানে আসি অ্যাকচুয়ালি আমি ছোলা কিনতে, অনেক কম দামে পেয়ে যাই, তাই একবারে ছোলা কিনে নিয়ে একদম বাড়ি চলে যাই। এইদিকে দেখো আজকে ছুটির দিন, তাও দোকানের সামনে কত ভিড়, আর রাস্তায় ভিড়টা পড়েছে দেখো। আসার সময় ভিড় দেখতে পেলাম না, কিন্তু এখন যাওয়ার সময় দেখছি ভিড় লেগে গেছে, জাম লেগে গেছে, পুরোপুরি জাম লেগে গেছে। বাপরি বাপ, এখানে তো জাম কেন? ও আর দেখো এদিকে আবার চেয়ার পেতে সবাই কি করছে, ওরে সাবাস, এখানে আবার ঝালমুড়ি বিতরণ হচ্ছে ফ্রিতে। বাবা, ঝালমুড়ি সবাইকে দিচ্ছে, দেখতে পেয়েছে সব লাইন লেগেছে। আবার দেখো কতগুলো লাইন লেগেছে, ঝালমুড়ি খাবে ফ্রিতে। বাবা, বিশাল ব্যাপার, ঝালমুড়ি খাবে না। আমি আমার কাজ করি, আর এদিকে চলে এসেছি একটু কলা কিনবো। তো কলা কিনে একদম ছোলা হয়ে গেছে, এবার কলাটা নিয়ে নেবো, নিয়ে একদম সোজা পাই দেবো ঘোড়ার দিকে। তো কলাটা নিয়ে নিয়ে মাজানতলা মোড় আমাদের, এই দেখো এই যে ঘড়ি মোড়, পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, কোনো ঝঞ্ঝাট সেরকম নাই, যানবাহনও খুবই কম চলছে আজকে। কলা নেওয়া হয়ে গেছে, আর আমি ভাবছি একটু ওদিকটাতে যাবো, কেন ওদিক দিয়ে গিয়ে দেখি শর্টকাট রাস্তা হবে ভালো হবে, কেন এদিকে পার্টির জন্য একটু ভিড় আছে রাস্তাঘাট, তো তাই এদিক দিয়ে বেরাই। এই দেখো আমি এদিক দিয়ে চলে এসেছি, আর আস্তে আস্তে দেখছি এখানে একটা মঞ্চ করেছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে, এখানে একটু ফাংশন হবে। তো ভাবছি সন্ধ্যাবেলার দিকে আসবো, এখন সেরকম সাজায়নি, পুরোপুরি কমপ্লিট হতে দেরি আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, খুবই ফাঁকা ফাঁকা। তো আমি বাইরে চলে এসেছি, এই দেখো কলা নিয়ে আর ছোলা নিয়ে চলে এসেছি, ব্যাস এগুলো রাখি। আর ভাবছি সন্ধ্যাবেলার দিকে দেখতে যাবো ফাংশন। তো তোমরা বেশিক্ষণ ওয়েট করো না, সন্ধ্যাবেলা আবার দেখা করছি। আজকে আমাদের পাড়াতে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। তো এখন বাজছে সন্ধ্যেবেলা 7টা হয়ে গেছে। আমি ভাবছিলাম বেরোবো করে, এখন বেরোবার টাইম পাচ্ছি না, কেন একটু লেট হয়ে যায়। ভাবছি রেডি হবো না, এটা করে চলে যাবো, সামনেই হচ্ছে, বেশি দূরে নয়। তো রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কিছু অনুষ্ঠান হচ্ছে, তো চলো ওখানে গিয়ে একদম দেখা করে। আর প্রচুর তো ভিড় হবে মনে হচ্ছে। একদম সকালবেলায় আমি পেড়াচ্ছিলাম, তখন দেখলাম পুরো রেডি হচ্ছিল, স্টেজ করেছে, অনেক কিছু করেছে। তো চলো ওখানে গিয়ে দেখা করি। আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে এখন। তো আমি বেরিয়ে পড়েছি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে, দেখতে যাচ্ছি ওখানে ফাংশন হচ্ছে যেখানে। তো চলো, এই দেখো, আর রাস্তায় এত হাওয়া দিচ্ছে না, এই দেখো ধুলাগুলো উঠছে, ওই জন্য একটু ওয়েট করলাম, এই দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম, এত ধুলা উঠছে বলে। আর তার সাথে দেখো এরা বাড়ির মধ্যে কিছু দুজন শুয়ে আছে, এই দেখো জাম লেগে গেছে পুরো, এই ডান সাইড হচ্ছে না ওকেশনটা, তার জন্য এদিকে বাসগুলো আস্তে আস্তে যাচ্ছে। তা আমি কাছাকাছি পৌঁছে গেছি এখন, এই দেখো দেখাই তোমাদেরকে, খুব ভিড় হয়নি, আস্তে আস্তে ভিড় হবে, এই তো সন্ধ্যাবেলা।
তো লাইটিং কি সুন্দর লাগে দেখো, এই যে বসেছে, আমি একটা চেয়ার নিয়ে বসে যাবো একটু পরে, এই দিকগুলো ফাঁকা আছে, তো নিজে একটু বসার জন্য ভাবছি, কিন্তু আমি একটু যাবো অন্যদিকে, তো ওদিক থেকে একটু আসি, তারপর এসে ভাবছি দেখবো। দেখো এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাচ্ছে এখন বাবারই। আর বলতে না বলতে এদিকে আবার বৃষ্টির জোর শুরু হয়ে গেছে, মানে কি বলবো, একদম পুরো জায়গাটাকে মাটি করে দিল পুরো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমি আর থাকতে পারবো না, আমি পালাই, প্রতি বছর থাকি, এবছর আর থাকবো না, তার জন্য বৃষ্টি পড়ে গেল, সব মানুষজন সবাই চলে গেছে মনে হয়। কিন্তু একটু দাঁড়াই, কেননা বৃষ্টি পড়লে তার মধ্যে ভিজে গেছি, বিরক্তকর লাগে, তাড়াতাড়ি ঘর যেতে পারলে বাঁচি, তো বিরক্তকর একদম। বৃষ্টিটা একটু কমলো, ঝাপ করে বাইরে চলে এলাম, চুলগুলো হালকা হালকা ভিজে গেছে। তো আজকে আর রবীন্দ্রনাথের ওইটা মনে হয় আর হবে না, কীরকম লাগছে চুলগুলো দেখো, সব ভিজে কীরকম হয়ে গেছে, না বাবা চিল্লাবে মনে হয় এবার। আজকে মনে হচ্ছে আর রবীন্দ্রনাথের এটা হবে না, যদি হয় রাত করে যদি হয় তো ভাবছি একবার যাবো, হয়তো আর যাওয়া হবে না। গেঞ্জিটা পুরো ভিজে গেছে দূর পুরো কীরকম অবস্থাটা ভিজে, দেখতে পেয়েছে পুরো ভিজে গেছে, আমার চুলটাও ভিজে গেছে, আচমকায় বৃষ্টি দিচ্ছে আচমকায়। যাক, তাই যাক, এখনও মেঘ গুড় করছে, যদি হয়তো রাত করে যদি রবীন্দ্রনাথের ওই ফাংশানটা যদি হয় জন্মদিন উপলক্ষে, তাহলে একটু দেখতে যাবো, আর নয়তো আর যাবো না দেখতে। বাপরে বাপ, কি বৃষ্টিটাই না হলো, বিভৎস জোরে বৃষ্টি হয়ে গেল। আজকের সন্ধ্যাটা একদমই গোলমাল হয়ে গেল, ভেবেছিলাম বেরোবো বৃষ্টিটা ছেড়ে গেলে, তো বৃষ্টিতে একদমই বলতে গেলে ছাড়ি না, তার সাথে সাথে এখন প্রায় বাজছে 9:30 পেরিয়ে গেছে রাত। তো আজকে একদমই মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বলছে আমি আর প্রোগ্রামের প্রতি ইন্টারেস্টিং নেই, তো পুরোপুরি ও বলছে যে আমি ঘর চলে যাবো, তো আজ প্রোগ্রাম হলো না রবীন্দ্রনাথের জন্মদিনের বার্ষিকী উপলক্ষে বলে। তো আর কি করবো ভেবে প্ল্যান করেছিলাম যে আজকে ব্লগটা এত সুন্দর বানাবো, তো একদম ছোট হয়ে গেছে পুরো ব্লগটা। তো আজকের ব্লগটা এই জন্য আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।